যেখানে কোনো প্রশাসনিক নির্দেশনা নাই, কোনো আদালতের নির্দেশনা নাই, নাফ নদীতে নিষেধাজ্ঞা রয়েছে। অনেক বাহিনীর নাম শুনতে পাই ব্যবসার সাথে জড়িত। 2017 থেকে একটি গোষ্ঠী ইয়াবা ব্যবসাকে নির্বিঘ্ন করার জন্য টেকনাফের সেই নাফ নদীকে জেলে বিহীন করে ইয়াবা ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য তৎকালীন এমপি ইয়াবার গডফাদার মোদি কর্তৃক সেই প্রশাসনকে সাজিয়ে সেই দিন জেলে সম্প্রদায়কে নাফ নদী থেকে বিতরণ করে নিষেধাজ্ঞার নামে কথিত নিষেধাজ্ঞা, যেখানে কোনো প্রশাসনিক নির্দেশনা নাই, কোনো আদালতের নির্দেশনা নাই, নাফ নদীতে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু মৌখিক একটি নির্দেশনার মাধ্যমে আজকে নাফ নদীতে হাজার হাজার জেলে সম্প্রদায়কে, হাজার হাজার পরিবারকে আজকে অর্ধাহারে অনহারে রেখেছে। নাফ নদীতে জেলে সম্প্রদায় যায় না উকিয়ে এই যে টেকনাফ নীলাতে, কিন্তু ইয়াবার ব্যবসা কি বন্ধ রয়েছে? আমি প্রশাসনের কাছে জবাব চাই। যদি বন্ধ না দেখে ইয়াবার ব্যবসা, যদি বাংলাদেশ থেকে সিমেন্ট যেতে পারে, তেল যেতে পারে, পেঁয়াজ যেতে পারে, কিন্তু আমার জেলে সম্প্রদায় নাফ নদীতে যেতে পারবে না। এইটা সাংবিধানিক অধিকার না। সংবিধান আমাকে অধিকার দিয়েছে, সংবিধান আমাকে অধিকার দিয়েছে নাগরিক অধিকার। যেখানে আমার এলাকা আছে, ভৌগোলিক সীমারেখা আছে, সেখানে স্বাধীন চলাচল, স্বাধীন কর্ম করে খাওয়ার অধিকার আমাকে সংবিধান দিয়েছে। আমাদের জেলে ভাইয়েরা, জেলে সম্প্রদায়েরা আজকে নাফ নদীতে থাকার কথা, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা নাফ নদীর পরিবর্তে আজকে কক্সবাজারের রাজপথে আমরা নামতে বাধ্য হয়েছি। কেন হয়েছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন। 2017 সালে কোন নির্বাহী আদেশ ছাড়া বাংলাদেশ সরকারের কতিপয় প্রশাসনের লোকজন আমাদের জেলে সম্প্রদায়ের একমাত্র জীবন জীবিকার মাধ্যম সেই নাফ নদীতে নিষেধাজ্ঞা আরোপ করেন। যেই কারণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেটি হচ্ছে ইয়াবা পাচারের দোহাই দিয়ে সেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মৎস্যজীবী তারা খুবই কষ্ট আছে, তাদের এই মানবিক জীবনযাপন তারা করতেছে, তারা মাছ ধরতে পারতেছে না। এটা নিয়ে বারবার দাবি করে আসতেছে, আমরা দাবি করে আসতেছি। এক পর্যায়ে সরকারের পক্ষ থেকে নাফ নদীর একটা অংশ, টেকনাফ সাবরাঙ্গার অংশটা খুলে দেওয়া হয়েছে এবং নীলা হওয়ার কেন্দ্রের অংশটা খুলে দেওয়া হয় নাই। এটা নিয়ে বারবার আন্দোলন হয়েছে। আমরা বারবার সরকারকে বলেছি যে একটা অংশ খুলে দেওয়া হয়েছে, আরেকটা অংশের মানুষের অপরাধ কি, অবশ্যই এটা খুলে দিতে হবে। যে কোনো কন্ডিশনে আমরা আমাদের জেলেরা নাফ নদীতে বাংলাদেশের অংশে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে চাই। আমরা যে কোনো শর্ত মানতে গিয়েছি, প্রস্তুত আছে। আমরা বলেছি, এই বলার পরিপ্রেক্ষিতে ইউনো মহোদয়, ডিএসসি মহোদয় ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আজকের মিটিংয়েও এটা আলোচনা হয়েছে এবং সেখানেও আশ্বস্ত করেছেন যে ঈদের আগেই যেন এই নাফ নদীর বাকি অংশ খুলে দেওয়া হয়। অনেক সরকারি বিজেপি, পুলিশ, আইন শৃঙ্খলা, অনেক বাহিনীর নাম শুনতে পাই ব্যবসার সাথে জড়িত। দুঃখের বিষয়, আজকে আমার স্বাধীন বাংলাদেশে আমি নাগরিক হয়ে আমার জীবন জীবিকা করতে পারি না। আজকে এই সরকার জনগণের সরকার, এখানে 5 তারিখের